বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাকের এবং লক্ষ কোটি দরুদ ও সালাম আমার সেই রাসূলের উপরে। বিশ্বের সকল মানব জাতিকে আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আদম থেকে নূর নিয়ে, আদম থেকে রব নিয়ে, সেই নূরের সাথে সেই রবের সাথে একত্রিত হয়ে আনা নফসে আদম পৃথিবীর সমগ্র মানব জাতির জন্য সিয়াম সাধনা নিয়ে বক্তব্য করছি। সিয়াম সাধনা আসলে কি? অনেক মৌলানারা, অনেক সাধুগুরু এই সিয়াম সাধনা নিয়ে অনেকভাবে ব্যাখ্যা করেছে। সিয়াম বা সাউম আরবি শব্দ, রোজা ফার্সি শব্দ। এই যে রোজা বা সিয়াম সাধনা মানুষ করে, না খেয়ে একটি মাস তারা উপাস করে। আসলে এই না খেয়ে থাকার নাম কি সিয়াম সাধনা? না খেয়ে থাকলে কি আপনার সেই সালাত কায়েম হবে? সর্বপ্রথম এই আল কোরআন যারা ঈমান আনেনি তাদের জন্য কোনো আদেশ নির্দেশ কোনো কিছুই করে না, বলে না। এই কোরআন তাদের জন্য যারা ঈমান আনয়ন করেছে। ঠিক সিয়াম এমন একটা বিষয়, যখন এই মানুষ কোনো কিছু বুঝতে পারে, অনুতপ্ত হয় যে হায় রে, আমি পাপ করতে করতে আমি আসলে এই পাপের পথে চলে গেছি, আমি তো পাপী। এই যে তার একটু চৈতন্য জ্ঞান হলো, যখন সে কোনো সাধুগুরুর কাছে গিয়ে তওবা করবে, সেই আল্লাহ পাকের সেই আইন বা সেই কোরআনের সীমানা গুন্ডি মেনে নিবে, তখন তার জন্য এই সিয়াম সাধনা ফরজ হলো। ঠিক এই সিয়াম সাধনা অর্থাৎ আল্লাহ পাক কোরআনে বলতেছে, সূর্য, আল্লাহ পাক কোরআনে বলতেছে সুবে সাদিক থেকে সূর্য অস্ত পর্যন্ত। অর্থাৎ যখনই আপনি হুঁশে আসলেন, যখনই আপনি তওবা করলেন, অনুশোচনা করলেন, ফিরে আসলেন এবং সেই সাধুগুরুর কাছে গিয়ে আত্মসমর্পণ করলেন, তখনই আপনার ভিতরে সেই দিন উদয় হলো। সেই দিন উদয় হলো, তখন থেকে ঠিক মৃত্যুর আগ পর্যন্ত আপনাকে এই সিয়াম সাধনায় থাকতে হবে। যখন আপনার দিন শুরু হলো এবং দিন যখন সমাপ্ত হবে, যখন আপনার ভিতরের প্রাণ বের হবে, অর্থাৎ সূর্য অস্ত পর্যন্ত, ততক্ষণ আপনাকে মিথ্যা, অসৎ, অপকর্ম, সকল অন্যায় কাজ ত্যাগ করতে হবে। সেই পবিত্র সত্তার সাথে আপনাকে মিশতে হবে। আর পবিত্র সত্তার সাথে মিশতে যে কাজগুলো করা হয় তারই নাম সিয়াম সাধনা। আজকে পৃথিবীর মানুষ এই সিয়াম সাধনা সম্পর্কে সঠিক জ্ঞান পাবেন। এরই নাম সিয়াম সাধনা, যা আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এই সিয়াম সাধনার ভিতর দিয়ে এই দৈহিক গুণাবলী পবিত্র করা যায়। আবার এই না খেয়ে থেকে যে উপাস মানুষ করে, এটা করলেও মানুষের লাভ আছে, ক্ষতি নেই কোনো কিছুতেই। এটা করলে তোমার ভিতরে সমস্ত কিছু নতুন করে সঞ্চারিত হবে। তোমার ভিতরে যে অসৎ অপকর্ম যে করছিলে, তুমি যে পানি খাইছো, সে পানিটা শুকিয়ে যাবে। তুমি নতুন করে পানি তোমার রবের নামে পানি বক্ষণ করলে, যে কোনো সৃষ্টিকে খালে, হায় আল্লাহ, আমি সারাদিন না খেয়ে থেকে ভিতরে সবাইকে, সমস্ত নফসগুলোকে কষ্ট দিলে, শুকাইলে। না খেয়ে থাকলে কি হয়? এই নফসরা শুকায় যায়, ওরা নত হয়ে যায়, কামনা বাসনা ডাউন হয়ে যায়, সমস্ত সৃষ্টি থেমে যায়, ওরা তো উশৃঙ্খলা। যখন আপনি না খেয়ে থাকবেন, ওরা তখন থেমে যাবে, স্তব্ধ হয়ে যাবে। নতুন করে যখন আবার এই খানা বিনে খাবেন, তখন আপনার স্বীয় রবকে বলে বলে খাবেন। এটা একটা ভালো গুণ আছে এ না খেয়ে থাকার। আমি যে এটাকেও অস্বীকার করছি, এটা যে মানুষের জন্য মঙ্গল, সায়েন্সও তা প্রমাণ করে।
তাই বলে এটা সিয়াম সাধনা নয়। সিয়াম সাধনা তো আপনাদেরকে বুঝিয়ে দিলাম। যখন আপনার ভিতরে সূর্য উদয় হবে, যখন আপনার চৈতন্য জ্ঞান উদয় হবে যে আমি আর কখনোই সেই পাপ করব না, ঠিক কোরআনের গণ্ডির ভিতর আপনি নিক্ষেপ হবেন। মৃত্যু পর্যন্ত সকল অসৎ অপকর্মকে ত্যাগ করার নাম সিয়াম সাধনা। এই সিয়াম সাধনার আরও বিষয়বস্তু আছে। মাতৃগর্ভে যখন একটি সন্তান জন্ম হয়, যখন আপনি একটি ক্ষেতে বীজ রোপণ করেন, সেই বীজ রোপণ করার পরে ওই ক্ষেতে কি আর বীজ রোপণ করতে পারবেন? বলেন পৃথিবীর মানব, আমি আপনাদের সামনে সত্য ঘটনা, আল্লাহর হাকিকতি ঘটনা পেশ করছি। আনা নফসে আদম। আপনি একটি জমিতে বীজ ছিটালেন আপনি ফসলের জন্য, ঠিক আপনার জমিতে ফসলের অঙ্কুর গজালো, আপনি কি ওই জমিতে আর ফসল ফলানোর জন্য আবার বীজ রোপণ করতে পারবেন? যতক্ষণ পর্যন্ত ওই ফসল ঘরে না তোলেন। বলেন ঠিক ওখানে কোরআনে এমনভাবে বর্ণনা করা আছে, ওখানে আপনারা আল কোরআনের সূরা বাকারা 85, 86, 87 নম্বর দেখেন, খুঁজে ভালো করে ওটা অনুধাবনে আনেন আমি সত্য বলছি নাকি মিথ্যা বলছি। ওখানে নির্দিষ্ট একটি সময় আছে, যে সময়ে বলা হয়েছে তোমরা সেই নির্দিষ্ট একটি সময়ের ঘটনা আছে, ওই সময় তোমরা স্ত্রীদের কাছে যাবে না। যখন তোমরা সেই মসজিদে অবস্থান করো, তাহলে যে সময় কোনো মসজিদ ছিল না, যখন এই কোরআন রচনা হয় ওই সময় তো মসজিদই ছিল না। ইতিহাস আপনারা খুলে দেখেন, তাহলে কোন মসজিদের কথা বলল? কোন মসজিদের কথা বলল? এখানে অনেক বিষয় আছে, অনেক গভীরের তথ্য, অনেক গভীরে যেতে হয়। আল্লাহ পাক যে কোনো বিষয় এমনি এমনি আল্লাহ পাক যা কিছু রচনা করেছে গভীর থেকে গভীর জ্ঞানের ভিতর দিয়ে। সমস্ত কিছু তো সরাসরি প্রকাশ করেনি আল কোরআন, এগুলো জ্ঞানের আধারে রেখে দেওয়া হয়েছে। তাই তো কোরআন বলে এটা জ্ঞানী ব্যক্তিদের জন্য, এটা জ্ঞানী ব্যক্তিদের জন্য নিদর্শন রয়েছে, সবার জন্য আল কোরআন না। আল কোরআন শুধু মুত্তাকিনদের জন্য, যারা জ্ঞানী হবে তাদের জন্য, যারা কোরআনের গণ্ডি মেনে নিবে তাদের জন্য, যারা সিয়াম সাধনা করবে তাদের জন্য আল কোরআন। সিয়াম সাধনার আর একটি হাকিকতি অস্তিত্ব হলো এই দেহভাণ্ড। এই দেহভাণ্ড হলো সিয়াম সাধনা। এই দেহভাণ্ডকে পবিত্র করে সেই আল্লাহর রঙে রং মিশাতে হয়। পবিত্রর সাথে মিশতে গেলে পবিত্র হতে হয়। তাই আল কোরআন সেই সিয়াম সাধনার কথা বলেছে। এটা বুঝতে হবে। ওই না খেয়ে থাকার নাম এই সিয়াম সাধনা নয়। আমি একটা মাস না খেয়ে থাকলাম, ধরলাম আমি ওই মাসটা আমি সব কিছু মেনে চললাম, মিথ্যা করলাম না, অসৎ করলাম না, কিন্তু এই মাস চলে যাওয়ার পরে তো আবার সেই নাচানাচি গানাগানি হয়ে যায়, আবার তো সেই মিথ্যা অসৎ অপকর্ম এগুলো শুরু হয়ে যায়। তাহলে কি আপনি কোরআনের গুন্ডির ভিতর এসেছিলেন? আপনি কি আসলে সিয়াম সাধনা করেছিলেন কিনা? তাহলে এই একটি মাস সিয়াম সাধনা নয়। আর এই একটি মাস সিয়াম সাধনা করে আল্লাহকে কখনো পাওয়া যায় না। আল্লাহকে পেতে হলে আপনার সূর্য উদয় থেকে, শুভে সাদিক থেকে সূর্য অস্ত পর্যন্ত প্রতিনিয়ত আপনাকে ধ্যান করে, মোরাকাবা মুশাহিদা করে, আপনাকে কঠোর সাধনার ভিতর দিয়ে সে আল্লাহকে পেতে হয়। আল্লাহকে পাওয়া এত সহজ নয়। আল্লাহকে পাওয়া অত্যন্ত কঠিন ব্যাপার। আর যে আল্লাহর সেই রশি ধরেছে, যে আল্লাহর রঙে রং মিশিয়েছে, ঠিক তার উপরে আত্মসমর্পণ করুন, ঈমান আনুন, সেই আল্লাহকে পাওয়ার রাস্তা করে দিতে পারে। এছাড়া পৃথিবীর কোনো মানুষ সে আল্লাহর রাস্তা দেখায় দিতে পারে না।
আল্লাহর রাস্তা দেখাই দিতে পারে একমাত্র আদম। আদমকে আল্লাহ পাকের তরফের প্রতিনিধি করা হয়েছে, তার খলিফা করা হয়েছে, এবং আদমের ভিতরে আল্লাহ জাত রূপে প্রকাশ করে। আল্লাহ আদমের ভিতরে জাত রূপে প্রকাশ। ধর্ম চলে আত্মগুণে, বংশগুণে, রক্তের গুণে কখনো ধর্ম চলে না। যে সেই আত্মওয়ালা হয়েছে, আত্মভেদ তত্ত্ব বুঝেছে, ঠিক তার কাছে যান, তাহলে আত্মভেদ তত্ত্ব বুঝতে পারবেন প্রিয় দেশবাসী, বিশ্ববাসী। তো যাই হোক, আমি সংক্ষিপ্ত আকারে এই সিয়ামের বর্ণনাটা বা এই রোজার বর্ণনাটা আপনাদের সামনে উপস্থাপন করলাম। অবশ্যই আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা দয়া করে এই ভিডিওটি দেখবেন এবং এটা অনুধাবনে আনবেন যে আমি সত্যই বললাম নাকি মিথ্যা বানোয়াটি গল্প নিয়ে আপনাদের সামনে আসলাম। আপনারা কোরআন খুলে দেখেন, আমি বাংলায় বলছি বলে আপনারা ভাবেন না যে আমি কোরআনের বাইরে কথা বলছি। আপনারা কোরআন খুলে দেখেন এবং এই মানব অস্তিত্বের সাথে মিল করে দেখেন। যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে এই মানব ভাণ্ডে, এবং এই প্রকৃতি, পৃথিবীতে যে প্রকৃতি আছে আপনারা সেটা মিলিয়ে দেখেন, সেটা মিলিয়ে দেখেন। প্রতিনিয়ত এই প্রকৃতি আপনাদেরকে বোঝানোর জন্য, আপনাদের দৃষ্টি নিক্ষেপ করার জন্য এরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে, কিন্তু আপনারা অনুধাবনে আনতে পারেন না। কেন? আপনারা মরার ভিতর দিয়ে মানব জীবনে এসেছেন, তো তাই সেই মরার গুণ আপনাদের ভিতর রয়ে গেছে। তাজার গুণ যখন লাগাবেন তখন সমস্ত কিছু দেখতে পারবেন, চেতনে আনতে পারবেন। যাই হোক, আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।